মধ্যপ্রাচ্যে অদৃশ্য অস্থিরতার রেখা টানা হয়েছে। কূটনৈতিক টানাপোড়েন, সামরিক তৎপরতা আর ইরানের ভেতরে নতুন করে জেগে ওঠা ছাত্র বিক্ষোভ, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের বেন ওরিশন বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের উপস্থিতি নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। সোমবার বিমানবন্দর এলাকায় মার্কিন এয়ারফোর্সের KC-135 রিফুয়েলার ও C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান দেখা যায়। এগুলো আকাশে যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ এবং ভারী সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে সামরিক শক্তি জড়ো করছে তারই অংশ হিসেবে এসব মিশন এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। খবরে জানা গেছে অন্তত দুটি রিফুয়েলার কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে এসেছে। একই সময় বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড অরফোর্ডকে গ্রিসের ক্রিট দ্বীপের সুদা উপসাগরে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি একটি সরবরাহ এবং লজিস্টিক স্টপের অংশ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। ইতোমধ্যে আরেকটি রণতরী USS আব্রাহাম লিঙ্কন ওই অঞ্চলে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে 85টির বেশি জ্বালানি ট্যাঙ্কার এবং 170টির বেশি কার্গো বিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটির দিকে গেছে। 2003 সালে ইরাক যুদ্ধের আগে যে বিশাল মার্কিন সমাবেশ দেখা গিয়েছিল, তারপর এটি সবচেয়ে বড় সামরিক উপস্থিতি, যদিও এবার বড় ধরনের স্থলবাহিনী মোতায়েনের লক্ষণ নেই। এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে লেবাননে মার্কিন দূতাবাসের কয়েক ডজন কর্মীকে সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। জল্পনা বাড়ছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে পারে। ইরানের ভেতরেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খুলতেই রাজধানী তেহরান সহ অন্তত 8টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানুয়ারির শুরুতে সহিংস দমন পীড়নের পর এই প্রথম বড় আকারে ছাত্রদের রাস্তায় নামতে দেখা গেল। বিবিসি নিশ্চিত করেছে তেহরানের পাশাপাশি ইস্পাহান এবং মাশহাদেও বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাসিজ মিলিশিয়ার সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও মিলিশিয়ার সদস্যরা শিক্ষার্থীদের আশ্রয় নেওয়া ভবনে ঢোকার চেষ্টা করছে। এক নারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরকার বিরোধী স্লোগান দিতে এবং শাসক গোষ্ঠীর পতাকা পোড়াতে দেখা গেছে। নারী জীবন স্বাধীনতা স্লোগানে আবারও ক্যাম্পাস প্রতিধ্বনিত হয়েছে।